আজকে আমি চলে আসছি রাজশাহীর বাগমারা ভবানীগঞ্জ মার্কেটে। আর শুরুতেই আসলাম আমি এখানে মুরগি নেওয়ার জন্য। তো এখানে দেখছিলাম যে আসলে কি মুরগি এখান থেকে নেওয়া যায়। তো অবশেষে এখানে আমি সোনালী মুরগি নিয়ে নিলাম। আর সোনালী মুরগি নেওয়ার পর ওদেরকে আমি বললাম যে খুব ভালো মতো করে ড্রেসিং করিয়ে দিবেন, যাতে বাসায় যে কোনো ঝামেলা না হয়। তো ওনারা সুন্দর মতো আমাকে ড্রেসিং করে তারপর মুরগিগুলো হ্যান্ড ওভার করেছে। আর তারপর চলে আসলাম এখানে নিউ মার্কেটের সামনে ফলের দোকানে। আর ফলের কথা কি বলবো, দিনকে দিন ফলের দাম এত পরিমাণ বেড়ে যাচ্ছে যেন লাগাম ছাড়া। তো তারপরেও কিছু করার নেই, কারণ ঘরে বাচ্চা রয়েছে। তো যাই হোক, এখান থেকে 3 কেজি ফল নিয়ে নিলাম, মালটা, আপেল, আর সাথে নিয়ে নিলাম আঙ্গুর। তো তারপর চলে গেলাম একটা জুয়েলার্সে, গ্রামের জুয়েলার্স বলে কথা, অবস্থা দেখেন। তো যাই হোক, সকালে আমার ছেলেটা আমার চেইন ধরে টান দিয়ে একদম ছিঁড়ে ফেলেছে, তো সেটাই এখন রিপেয়ার করতে এখানে চলে আসলাম। তো ফাইনালি সব কাজ কমপ্লিট, টুকিটাকি চলে আসলাম বাসায়। তো আসার পর বারান্দা থেকে দেখছি যে মেহেদি গাছে এত পরিমাণ মেহেদি পাতা এসেছে, অনেক ভালো লাগছিল দেখে। আর এইখানে দেখেন একদম কিউট একটা খরগোশ ছানা, কত সুন্দর লাগছে দেখে, তাই না? মাশাল্লাহ, আমার কিন্তু বেশ ভালোই লাগছে ওকে দেখে। আর এইদিকে ইভানের বড় আব্বু ইভানের জন্য 3টা কবুতরের ছানা নিয়ে আসছে। তো এগুলো এখন কেটে বেছে পরিষ্কার করছিল ওর নানিমণি আর সাথে মামিমণি দুইজনে মিলে। আর ইভান বরাবরই কবুতরের ছানা অনেক বেশি পছন্দ করে আর খেতেও অনেক বেশি পছন্দ করে। তো ওর জন্যই এই 3টা কবুতরের ছানা রান্না করা হবে। আর এইদিকে দেখেছেন কি যে দারুণভাবে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আমার কাছে সবথেকে বেশি ভালো কি মনে হয় জানেন? গ্রামের বৃষ্টিটা কিন্তু বেশি উপভোগ করা যায়। একদম টিনের চালে ঝমঝমানির শব্দ, আর সাথে দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য। মুরগিগুলো দেখেন নিচে একদম ভিজে চুপসে গেছে, একদম উপরে উঠে চুপটি করে বসে রয়েছে। দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল। এই সৌন্দর্যগুলো শুধুমাত্র কিন্তু গ্রামেই উপভোগ করা যায়, যেটা শহরে আমরা একদমই উপভোগ করতে পারি না। তো বৃষ্টি কিন্তু বেশ ভালোই লাগছিল, কিন্তু আমার বাচ্চাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছিল, বৃষ্টির মধ্যে বাহিরে ঘোরাফেরা করতে পারছিল না। আর এইদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ছোটো ভাইয়ের বউকে বললাম যে একটু পেঁপে কেটে মাখবো, পেঁপে কেটে দাও। তো ও পেঁপে কেটে দিল। আর এখানে তেঁতুল শুকিয়ে গেছিলো কিছুটা, তো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি তেঁতুল দিয়ে কিন্তু পেঁপেটা মেখে নিলাম। বেশ ভালোই লাগে আমার কাছে পেঁপে মাখানো খেতে। তো সবাই মিলে কিন্তু পেঁপে মাখিয়ে খেয়েছি, অনেক মজা হয়েছিল। আর এইদিকে মাটির চুলোতে কিন্তু রান্নাও হচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ দিনটা অনেক বেশি ভালো গিয়েছে।